পানাগড়ের দার্জিলিং মোড়ে এক হোটেল ব্যবসায়ীর পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে কাঁকসা ব্লক জুড়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এরই মধ্যে সোমবার সকাল থেকেই কাঁকসার বিডিও অফিস এবং অন্যান্য সরকারি অফিসের গেটের সামনে তৃণমূল নেতা তথা কাঁকসা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ পিরু খানের নামে পোস্টার পড়ে এবং সেই পোস্টারকে ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায় এবং এই সমস্ত পোস্টার বিজেপি দিয়েছে বলে দাবি করেছে বিজেপি নেতৃত্ব। পোস্টারে লেখা হয়েছে, হোটেল ব্যবসায়ীর পাঁচিল ভাঙার জন্য কাঁকসা পঞ্চায়েতের বন ও ভূমি কর্মাধ্যক্ষ পিরু খান হোটেল ব্যবসায়ীর পাঁচিল ভাঙার পরেও বহাল তবিয়তে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনের নিরপেক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছে বিজেপি। বর্ধমান সদরের বিজেপির জেলা সহসভাপতি রমন শর্মার অভিযোগ, এই রাজ্যে আইনের শাসন নয়, শাসকের আইন চলছে। কাঁকসার ঘটনা এটাই তার নিদর্শন। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে পিরু খান জানিয়েছেন তিনি প্রশাসনের সমস্ত স্তরে তার লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং এই বিষয়ে প্রশাসনের উপরেই তিনি আস্থা রাখছেন বলে তিনি জানিয়েছেন। কাঁকসা থেকে সুজিত ভট্টাচার্য, কলকাতা টিভি। সকালবেলা আমি এলাম যখন এই 9টা সাড়ে 9টার সময় তখন দেখছি এখানে পোস্টার পড়েছে আমাদের তৃণমূল নেতার নামে, এটাই বুঝতে পারলাম। কারা কি দিয়েছে কিছু লেখা আছে? তো একমাত্র বিজেপি ছাড়া কেউ করবে না, রাতের অন্ধকারে তৃণমূল নেতাদেরকে বদনাম করার জন্য। এখন সঠিক তথ্য কি যে কোনো সরকারি জায়গায় সম্পত্তি হলে তাকে ভাঙিয়ে দিতে হবে, তো তাকে জনপ্রতিনিধিরা গিয়ে ভাঙবে, এটাই সঠিক তথ্য। তৃণমূল এটাই বলতে চাইছে তো মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়। তাহলে আমি এই রোডের গায়ে গায়ে অবৈধভাবে যাদেরকে রোডে বসানো হয়েছে, রোডের জায়গা দখল করে, সেগুলোর বৈধতা কি মমতা ব্যানার্জি দিয়েছেন? কাঁকসা মোল্লাপাড়া সংলগ্ন একটি নির্মাণ ভারতীয় জনতা পার্টির কাঁকসা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা আনন্দ কুমার একেবারে পিছনে লেগে কোনো রকম তাকে কনস্ট্রাকশনটাকে আটকিয়ে রেখেছে। কই সেখানে তো কোনো তৃণমূলের কর্মাধ্যক্ষকে দেখিনি গিয়ে ভাঙতে। কেন? সেটা কি কোনো প্রভাবশালী যোগ রয়েছে, না তারা তৃণমূলের লোকেরাই করাচ্ছিল? বিজেপির তো আর কোনো কাজ নাই, বাজার গরম করা ছাড়া ওদের তো আর কোনো কাজ নাই। তৃণমূলের এইসবে কোনো মাথা ব্যথাও নাই, কিছু নাই। কারণ তৃণমূল সর্বদাই মানুষের পাশে আছে, মানুষের সঙ্গে আছে। আমি দুটো মিডিয়া নিয়ে চলে এলাম, আমি কোথাও পোস্টার লাগিয়ে দিলাম, কোথাও করে দিলাম, সেটা বড় জিনিস নয়। মানুষের কাজ করতে হবে, আর মানুষের কাজ তৃণমূল সর্বদাই করে। আর কে পোস্টার লাগালো কী করলো সেই সব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। কারণ যদি কোনো বিষয় থাকে সেটা সরকারিভাবে আইনের পথে কাজ করবে। আমরা আইনের উপরে আস্থা আছে, কারণ এখানে মমতা ব্যানার্জির সরকার আইনের দ্বারা পরিচালিত হয়। এখানে কোনো গুন্ডাগর্দি বা কোনো ওই বিজেপি কেন্দ্র সাথী সহ যেসব এরিয়াগুলো আছে আমরা তো দেখেছি যে ধর্মের নামে কীভাবে মানুষের উপর অত্যাচার হয়। বাংলায় সেগুলো হয় না। আইনের পথে যাবে, আইনের মতো কাজ করছে।